পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। আগ্নেয়াস্ত্রর ছবি সহ অডিও বার্তা। আগ্নেয়াস্ত্রর ছবি দেখিয়ে পঞ্চায়েত প্রধানকে রীতিমতো হুমকি। সেই অডিও বার্তা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের অডিও হুমকি। আতঙ্কিত গোপালপুরের প্রধান আকছার মণ্ডল। আগ্নেয়াস্ত্রের ছবি সহ অডিও বার্তা দেয়া হলো পঞ্চায়েত প্রধানকে। এভাবেই হুমকি দেয়া হয়েছে পঞ্চায়েত প্রধানকে, খুনের হুমকি দেয়া হলো পঞ্চায়েত প্রধানকে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের অডিও হুমকি। আতঙ্কিত গোপালপুরের প্রধান আকছার মণ্ডল। ক্যানিং থানায় অভিযোগ দায়ের প্রধানের। আগ্নেয়াস্ত্রের ছবি সহ অডিও বার্তা। পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন গোপালপুরের প্রধান আকছার মণ্ডল। ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা এর আগেও দেখেছি যে তৃণমূলকে প্রাণের হুমকি দিচ্ছে, এমনই অভিযোগ তুলছেন তৃণমূল নেতারাই। এবার যে দেখা গেল পঞ্চায়েত প্রধানকে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে, আগ্নেয়াস্ত্রর ছবি সহ অডিও বার্তা। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন আকছার মণ্ডল, তাকেই গতকাল গভীর রাতে কার্যত বার্তা পাঠানো হয় এবং সাথে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠানো হয় এবং সেই অডিও বার্তায় কার্যত হুমকি দেওয়া হয় যে এখন ট্রেলার দেখানো হচ্ছে, এরপরে আসল ছবি এখনো বাকি আছে। এইভাবেই কিন্তু মূলত খুনের হুমকি তাকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ওই প্রধান আকছার মণ্ডল তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন এবং আজ সকালেই তিনি ক্যানিং থানায় এসেছেন এবং এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনার পেছনে কে জড়িত রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনিও জানিয়েছেন এই ঘটনার পেছনে যেই থাকুক না কেন তাদেরকে যাতে পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সানন্দা, ধন্যবাদ প্রসেনজিৎ। কালকে রাত 2টোর সময় একটা মেসেজ এসেছে, সকালে আমি দেখে আমি আমার বিধায়ক সাহেবকে জানিয়েছি, যা করবে বিধায়ক সাহেব করবে। এই ঘটনার বেশি আমি কিছু বলতে পারবো না। এই ঘটনায় কি আপনি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আমি প্রচণ্ড আতঙ্কে আছি। থানায় কি অভিযোগ করেছেন? না, করব। আচ্ছা, আমি বিধায়কের অনুমতি না নিয়ে, সম্মতি না নিয়ে আমি কোনো জায়গায় কোনো কিছু করব না। কি মেসেজ পাঠিয়েছে আপনাকে? ওই একটা বন্দুক দিয়েছে আর ভয়েস দিয়েছে। কি বলছেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস, শোনাবো আপনাদের। গতকাল রাত্রে আমাদের গোপালপুর গ্রাম পঞ্চায়েত ক্যানিং পশ্চিমের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকছার মণ্ডলকে তার টেলিফোনে একটা ভয়েস মেসেজ এবং একটা বন্দুকের ছবি পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণে মারার জন্য চক্রান্ত করা হচ্ছে। প্রথম স্বীকারটা তারা করেছে এবং সেখানে বলেছে যে এটা একটা ট্রেলার ছিল, পিকচার আমি বাকি। আস্তে আস্তে বিধানসভায় এগিয়ে আসবে, যত নির্বাচন এগিয়ে আসবে তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায় তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে। আমি তাই ক্যানিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্য এবং আমরা চাইব যে আমাদের দল কেন কোনো একটিও মানুষের যেন কোনো দিন কোনো দুর্ঘটনা না ঘটুক। খুনিরা তারা যেন কোনো চক্রান্ত করে কোনো মানুষকে যেন হত্যা না করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য।